আগুন ধরবে। এত বছর চিল্লে 2013 সাল থেকে আলী স্যার, আমরা, তারপরে মেহেদি স্যার এই অটো শাটডাউন নিয়ে চিল্লাইতে শেষ, এই পর্যন্ত বাস্তবায়িত হয় নাই গ্যাস এবং ইলেকট্রিক্যাল অটো শাটডাউন সিস্টেম। আমাদের যে ভিআইপি এইগুলো আছে, কেপিআই গুলো আছে, আমাদের আদালত আছে, আমাদের প্রধান উপদেষ্টার যে বাসভবন আছে কেপে, আমাদের বিওর আছে, আমাদের আছে, বিভিন্ন বড় বড় হেডকোয়ার্টার, এদের কি অ্যাসেসমেন্ট করেছি? এদের কি রেট্রোফিটের ব্যবস্থা করেছি? এদের কোনো কিছু করিনি। যদি ভূমিকম্প হয় তাহলে কি হবে? এসওপি তৈরি করতে হবে, ফায়ার সার্ভিসকে বিফ আপ করতে হবে। ফায়ার সার্ভিস জনবল 30 জন একটা স্টেশনে, তাকে 2003-এর আইনে শুধু বলছেন অগ্নি নির্বাপন করবেন, সে এখন পাখি মারা থেকে পাখি উদ্ধার করে শুরু করে যা ইচ্ছা তাই সে করে, যে ডাকে গরু তোলা থেকে শুরু করে সব কাজই করতে হবে। মাত্র 30 জন লোক, স্টেশনে আরো বাড়াইতে হবে, লোক আরো বাড়াইতে হবে, বিভিন্ন টিম আরো করতে হবে, লাইক পুলিশের মতো। পুলিশ আজকে অনেক কিন্তু হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, ফায়ার সার্ভিসের এবারে করতে হবে। ডাইরেক্টর অপারেশন এখানে আছে, প্লিজ বাই দিস পয়েন্ট। আপনি কল্পনা করতে পারেন একটা দেশ মাত্র 17টা আপনার সিসমোমিটার, তার ভিতরে 7টা নাই 10টা, এই এত বড় দেশের ভিতরে পাবেন? তাহলে আমরা কেমন ভূমিকম্পের সেন্টার কেমন করবো? আমাদের স্যাটেলাইট সিস্টেম নাই, আমাদের জিপিএস সিস্টেম নাই, জিপিএস সিস্টেম নাই, আমাদের রাডার ইয়ার সিস্টেম নাই, টিল্ট মিটার নাই। তাহলে আপনি এত কিছু, তাহলে এই ভূমিকম্প কি, তাহলে কিভাবে আপনি আর্লি মর্নিং কি পাবেন? কিভাবে রিসার্চাররা কাজ করবে? কোন ইউনিভার্সিটিতে আর্থকোয়েকের কোন রিসার্চ সেন্টার নেই। প্রযুক্তি, যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটা সিসমোমিটার আছে, তাও ভাঙা, ব্যাটারি নেই, কি ভাঙা কিরকম পড়ে রয়েছে। আমার মধুপুরে একটা সিসমোমিটার আছে, সেই সিসমোমিটারে কোনো কিছু নাই, খালি খরচ পড়ে রয়েছে। এই জায়গাগুলোতে আসতে হবে। রিসার্চ ফ্যাসিলিটি, একটা দেশকে যদি উন্নত করতে চান, রিসার্চের কোনো বিকল্প নাই। ইউনিভার্সিটিতে রিসার্চেরই করতে হবে, ইনস্টিটিউশনগুলো রিসার্চ সেন্টার থাকবে, বিদেশের সাথে তারা রিসার্চের কোলাবোরেশন করবে, তাইলেই কিন্তু আপনার এর উন্নত হবে। রিসার্চ সেন্টার দরকার। এখানে মেহেদি স্যার আছেন, আমি বলবো স্যার প্লিজ আপনারা হ্যান্ড ওভার নেন, একটা রিসার্চ সেন্টার করার জন্য। ভূমিকম্পে বাচ্চারা পড়ে থাকবে, আপনি যদি বিজ্ঞানী পেতে চান, সিসমোলজিস্ট পেতে চান, বছরের পর বছর, মাসের পর মাস তারা গ্রাউন্ডে করে থাকবে, তারা স্টাডি করবে র্যাডন গ্যাস আছে কিনা, তারা স্টাডি করবে পানির কোনো পরিবর্তন হচ্ছে কিনা, তারা চেঞ্জ করবে যে এনভায়রনমেন্টের কোনো পরিবর্তন হচ্ছে না, তারা চেঞ্জ করবে কোনো টেম্পারেচারের কোনো ইয়ে হচ্ছে, এভরিথিং কোলাইড করে তারপরে একটা ডিসিশন হবে। ইয়েস, দেয়ার ইজ দ্য প্রবাবিলিটি ফর দ্যাট। থ্যাংক ইউ ভেরি মাচ। মনোযোগ দেওয়ার জন্য আমি সরি। ধন্যবাদ আমাদের সম্মানিত তিন উপস্থাপক জনাব আমাদের আজকের অনুষ্ঠানে আমরা সরকারের ভূমিকম্প সচেতনতা ও আমাদের করণীয় শীর্ষক গোল টেবিল আলোচনা জাতীয় প্রেস ক্লাবে হচ্ছে। আমরা আমাদেরকে একটু দেখতে পাচ্ছি, কারণ আমরা তো সবাইকে চিনব না। সম্ভবত আপনি কি কোন ডিপার্টমেন্ট থেকে? পুলিশ থেকে? জি, আইজিপি জি, থ্যাংক ইউ। তো আমাদের অনুষ্ঠানের টাইম একটা বিষয়, তবু সাবজেক্ট কেমন, এখানে যদি আমরা 2 দিন 3 দিন একটানা আলোচনা করি আমার মনে হয় না যেটা শেষ হবে। তবু আজকে আমরা শুরু করতে একটু দেরি করছি, মাগরিবের পরে যদি করা যেত খুব ভালো হতো, তো একটু সমস্যাও আছে। তো এখন এ পর্যায়ে